أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر إنا ألف نون جر إن নুন আলিফ মদ জবর না ইন্না ইন্না এখানে আলিফের নিচে জের এসছে এখানে বিনা টেনে পড়তে হবে মানে ইন্না এমন হবে না বরং ডাইরেক্ট হবে ইন্না এখানে নুনের উপরে তাসদিদ এসছে এই যে ছোট্ট একটা তাসদিদ এই তাসদিদ আসার কারণে এখানে নুন গুন্না হবে নুন এবং মিমের উপরে যদি এই তাসদিদ আসে এই ডব্লুর মতো চিহ্ন আসলে কি হবে ওয়াজিব গুন্না হয় একালিফ গুন্না সহ পড়তে হবে এখানে নুন আলিফ মাদ জবর না ঠিক এখানে যে মাদ এসছে এই যে মাদের চিহ্ন ঢেউ খেলানোর মতো একটা চিহ্ন আছে এটা হচ্ছে মাদের চিহ্ন এখন এখানে যে মাদের চিহ্ন আছে এই মাদটার নাম হচ্ছে মাদ্দে মুনফাসিল মাদ্দে মুনফাসিল কাকে বলে যে হুরুফে মাদ্দার পরে যদি হামজা অন্য শব্দের প্রথমে আসে তো মাদ্দে মুনফাসিল বলা হয় এবার দেখুন ইন্না একটা আলাদা শব্দ আর আনজালনা এটা আলাদা শব্দ এবার দেখুন হুরুফে মাদ্দার পরে হামজা অন্য শব্দের প্রথমে আসলে তাহলে এবার দেখুন হুরুফে মাদ্দা কয়টি আলিফ মাদ্দা ইয়া মাদ্দা ওয়া মাদ্দা তো এখানে তিনটির মধ্যে কী এসছে আলিফ মাদ্দা এসছে আর আলিফ মাদ্দার পরে কী এসছে হামজা অন্য শব্দের এই যে আলিফ এসছে এটা হামজা আলিফের উপরে জবর জের এগুলো আসলে তখন হামজা বলা হয় তাহলে এখানে কী এসছে হুরুফে মাদ্দার মধ্যে আলিফ মাদ্দার পরে হামজা অন্য শব্দের প্রথমে এসছে ওই জন্য এখানে কী হবে মাদ্দে মুনফাসিল হবে আর মাদ্দে মুনফাসিল এখানে 3 আলিফ থেকে 4 আলিফ পরিমাণ টান দিতে হবে ঠিক তো এখানে তার 4 আলিফ পরিমাণ কমসে কম 3 আলিফ টান দিতে হবে তো নুন গুন্না হবে প্লাস মাদও হবে ইন্না এখানে গুন্না হবে প্লাস মাদও হবে ইন্না তারপরে আনজালনা আলিফ নুন জবর হামজা নুন জবর আন এখানে আলিফের উপরে জবর জের পেশ আসলে তখন কী হয় আলিফ বলা হয় না বরং হামজা বলা হয় তাহলে এখানে কী হবে হামজা বলা হবে হামজা নুন জবর আন হামজা নুন জবর আন জাল আম জবর জাল জাল আম জবর জাল 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 নুন খাড়া জবর না জাল না হাফে শু জাল না হু এখানে নুন গুন্না হচ্ছে কেন গুন্না হচ্ছে কায়দা রয়েছে এখানে তানবিন মানুন সাকিনের পরে যদি হুরুফে ইকফা 15টি অক্ষর তা থা জিম দাল জাল জা সিন শিন সদ দ ত ওয়া ফা কফ কাফ তো তানবিন বানুন সাকিনের পরে এই 15টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি আসে কী হবে তানবিন বানুন সাকিনকে একালি পরিমাণ গুন্না সহ পড়তে হবে তাহলে এখানে নুন সাকিনের পরে এসছে আচ্ছা কোথাও তানবিন আসবে কোথাও নুন সাকিন আসবে তো এখানে নুন সাকিন এসছে তো নুন সাকিনের পরে কী এসছে ওই 15টি অক্ষরের মধ্যে এখানে যা এসছে ওই জন্য এখানে নুন সাকিন গুন্না হবে একালি গুন্না হচ্ছে জাল জাল নুন খাড়া জবর না নুনের উপরে যে খাড়া জবর এসছে এটা খাড়া জবর আলিফ মাদ্দা সমতুল্য আলিফ মাদ্দা একালিফ টান হয় আলিফ মাদ্দা বলা হয় আলিফের ডান দিকে জবর আসলে আলিফ মাদ্দা বলা হয় আর আলিফ মাদ্দা একালিফ টান দিয়ে পড়তে হয় তো যেহেতু খাড়া জবর আলিফ মাদ্দা সমতুল্য ওই জন্য খাড়া জবর এখানে কী হবে একালিফ টান দিয়ে পড়তে হবে তাহলে না একালিফ টান হবে না হাফে শু হায়ের উপরে পেশ এসছে এটা হচ্ছে হারাকাত জবর জের পেশকে হারাকাত বলে আর জবর জের পেশ যে অক্ষরের উপরে আসবে কী হবে বিনা টেনে পড়তে হবে তাহলে এখানে হু টান হবে না তাহলে নুন গুন্না হবে আর এই নুন না এখানে একালিফ টান হবে আর এই হু টান হবে না তাহলে কেমনভাবে পড়বেন আনজালনাহু ফি ফায়াজির ফি ইয়া সাকিনের ডান দিকে জের এসছে ইয়া সাকিনের ডান দিকে জের আসে কী হয় ইয়া মাদ হয় আর ইয়া মাদ সর্বদা একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় তাহলে ফি এখানে কী হবে একালিফ টান হবে ফি আচ্ছা তারপরে লাইলাতিল কদর লাম ইয়াজবুল লাই ইয়া সাকিনের ডান দিকে জবর আসছে ইয়ালিন ইয়া সাকিনের ডান দিকে জবর আসলে কী হয় ইয়ালিন হবে আর ইয়ালিন মানে নরম অজ তাড়াতাড়ি পড়তে হয় তাহলে এখানে লাম ইয়া জবর লাই এখানে লাই এমনও হবে না আর লাই এমনও হবে না বরং হবে কি লাই লাম ইয়া জবর লাই লাম জবর লা তা এটা হচ্ছে গোলতা এটাকে বলা হয় গোলতা তা লাম যে তিল লাই লাতিল তাহলে এখানে লাই এখানে ইয়া টান হবে না আর লাম জবর লামের উপর জবর এসছে এটাও টান হবে না আর তা লাম যে তিল এখানেও টান হবে না মানে লাই লাতিল এমনও হবে না বরং একদম সিম্পল লাই লাতিল কদর এখানে একটা আচ্ছা এটা ভালো করে বুঝতে হবে
কব দাল জবর কদ, রজের রি আসছে, কদরি। কিন্তু এখানে দাঁড়ানোর কারণে এখানে যদি আমি ওয়াফ করতে চাই, পড়া যদি স্টপ করতে চাই, থামতে চাই এখানে, তাহলে কি হবে, এই শেষেরও যে অক্ষর রয় এসছে, মানে এই রয়ের নিচে যে জের এসছে, এই জেরটা কী হয়ে যাবে, সাকিনে পরিণত হয়ে যাবে। কারণ কায়দা রয়েছে যে শব্দতে আমি দাঁড়াবো থামবো, সেই শব্দের শেষের অক্ষরটা যদি জবর, জের পেশ, দুজের দু পেশ, উল্টা পেশ এইসব যদি থাকে, কী হয়ে যাবে, তো সাকিনে পরিণত হয়ে যাবে। তাহলে এখানে রয়ের নিচে কী এসে জের এসছে, ওই জন্য রয়ের উপরে সাকিন হয়ে যাবে। এখন এবার ভাববেন যে তাহলে দালের উপরেও সাকিন আছে, আর যদি রয়ের উপরেও সাকিন হয়ে যায় তাহলে পড়বো কেমনভাবে? তো পড়তে এখানে প্রথমে একটু অসুবিধা হবে, যেহেতু দুটো পরস্পর অক্ষর কী হয়ে যাবে, তখন সাকিন হয়ে যাবে। তো প্রথম অসুবিধা হবে, কিন্তু প্র্যাকটিস করতে করতে আস্তে সহজ হয়ে যাবে। তাহলে কী হবে, এখানে কদ রি আছে, কিন্তু রয়ের উপর সাকিন হয়ে গেলে কেমনভাবে পড়বো, কদর 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 কদর। ঠিক, তো দাঁড়ানোর ক্ষেত্রে কদ রি বলে থামলে হবে না, বা কদ র বলা তো যাবেই না, তো কদর হবে, কদর। ঠিক, তো পুরো আয়াতটা কেমনভাবে পড়বেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আচ্ছা, এখানে আয়াতের এটা এক আয়াত হয়ে গেল। এই আয়াতের উপরে এই যে ছোট্ট একটা জিম এসছে, এই জিমটা হচ্ছে ওয়াকফে জায়েজের চিহ্ন, আর তারপরে সোয়াদ লাম ইয়া এসছে, সোয়াদ লাম ইয়া, এই দুটো চিহ্ন এখানে এসছে। জিম থেকে তো ওয়াকফে জায়েজের চিহ্ন, ওটা মানে সাধারণ একটা আর কি বৈধ ওয়াকফের চিহ্ন আর কি, ওখানে থামা যাবে, মানে যেখানে এই জিম আসবে সেখানে আর কি থামার অনুমতি আছে। কিন্তু এই সোয়াদ লাম ইয়া যেখানে আসবে সেখানে হচ্ছে মিলিয়ে পড়াটাই হচ্ছে উত্তম। সোয়াদ লাম আর এরকম ইয়া যদি থাকে, তো এটা হচ্ছে মানে যেখানে এই চিহ্নটা আসবে সেখানে মিলিয়ে পড়াই উত্তম। তাহলে এই সোয়াদ লাম ইয়া চিহ্ন দ্বারাই মিলিয়ে পড়া উত্তম, আর জিমের দ্বারাই এখানে মানে থামার অনুমতিও আছে। তো এক কথায় দুটো মিলিয়েই একটা, যেটা সারমর্ম আমরা বুঝতে পারছি যে এখানে থামার অনুমতি আছে, তো মানে থামতেও পারেন আর মিলিয়েও পড়তে পারেন, মানে দুটোই অনুমতি আছে এখানে। আচ্ছা, তারপরে দ্বিতীয় আয়াত, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। এখানে ওয়াও জবর ওয়া, ওয়ের উপর জবর এসছে, জবরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেবো নিষেধ। মিম আলিফ মাদ জবর মা, আলিফ বা হামজা দাল জবর আদ, হামজা দাল জবর আদ, র খাড়া জবর র, আদ র, কাফ জবর কা, আদ র কা, আদ র কা। এখানেও যে মাদ এসছে, মাদে মুনফাসিল হবে ওই আগের মতো, কেননা এই হুরুফে মাদার মধ্যে আলিফ মাদার পরে হামজা অন্য শব্দের প্রথমে এসছে। এখানে মা আলাদা শব্দ, আর আদ র আলাদা, আদ র কা আলাদা শব্দ। তো এখানে মাদার পরে কী এসছে, হামজা অন্য শব্দের প্রথমে এসছে, তো মাদে মুনফাসিল হবে, তো এখানে মাদ হবে। তো কমসে কম 3 আলিফ, আর বেশি থেকে বেশি 4 আলিফ টান দেবেন। ওয়ামা আদ, আদ আলিফ এই হামজা দাল জবর আদ, র খাড়া জবর র, আদ র খাড়া জবর আলিফ মাদের সমান 1 আলিফ টান হবে, কাফ জবর কা, কাফের উপর জবর তাড়াতাড়ি পড়তে হবে, তাহলে র টান হবে, কা টান হবে না। আদ র কা, আদ র কা, মা মিম আলিফ জবর মা, আলিফের ডান দিকে জবর এসছে, আলিফ মাদে 1 আলিফ টান হবে, মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর, লাম ইয়া জবর লাই, লাম জবর লা, লাইলা তা লাম পেস্তুল, লাইলাতুল, লাইলাতুল। এখানে ও ইয়ালিন, ইয়া সেখানে ডান দিকে জবর এসে ইয়ালিন হবে, নরম মজে তাড়াতাড়ি পড়তে হবে। লাম জবর লা, এখানে ও হারাকাত, লামের উপর জবর এসে তাড়াতাড়ি পড়তে হবে, তাহলে লাই টান হবে না, আর লাও টান হবে না। লাইলা, লাইলা তা লাম পেস্তুল, লাইলাতুল, লাইলাতুল কদরি। এখানে ওই আগের মতো কদর, কদরি আছে, দাঁড়ানোর ক্ষেত্রে কী হয়ে যাবে, কদর, কদর। তো যেহেতু রয় নিচে কী এসে জের এসছে, তো এখানে কদরি আছে, দাঁড়ানোর ক্ষেত্রে কদর হয়ে যাবে। আর যদি আগের আয়াতের সাথে মিলিয়ে পড়তে চাই, তো তাহলে কদরি বলে আগের আয়াতের সাথে মিলিয়ে পড়বো, মানে লাইলাতুল কদরি বলে আগের আয়াতের সাথে মিলিয়ে পড়বো, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আর যদি দাঁড়াতে চাই তাহলে এই র কী হয়ে যাবে, সাকিন হয়ে যাবে। আচ্ছা, দ্বিতীয় আয়াতের উপরে ছোট্ট একটি তয় এসছে, ছোট্ট একটি তয়, এটা হচ্ছে ওয়াকফে মুতলাকের শর্ট ফর্ম। এটা ওয়াকফে মুতলাকের সাধারণ একটা ওয়াকফের চিহ্ন, সাধারণ একটা ওয়াকফের চিহ্ন। এখানে আপনি মিলিয়েও পড়তে পারেন আর থামতেও পারেন, দুটো অনুমতি আছে। তৃতীয় আয়াত, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এখানে লাইলাতুল কদরি, লাম ইয়া জবর লাই, লাম জবর লা, লাইলা তা লাম পেস্তুল, লাইলাতুল কফ দাল জবর কদ, ওয়াজের রি, লাইলাতুল কদরি ওই আগের মতো। এখানে লাই ইয়ালিন টান হবে না, লা টান হবে না, তুল টান হবে না, কদরি এরকম সব কিছু টান হবে না, লাইলাতুল কদরি। ঠিক, এখানে আরবিতে 5 আছে, তার উপরে লাম আলিফ এসছে। এই আরবিতে যে 5টা এসছে, এটা হচ্ছে ওয়াকফে কুফি চিহ্ন, ওয়াকফে কুফি বলা হয় এটা। এই যে 5টা এরকম আসলে এটা ওয়াকফে কুফি বলা হয়, এটা ওই আয়াতের মতো ধর্তব্য হয়।
আর উপরে যে লাম আলিফ এসছে, এই লাম আলিফ যদি কোনো আয়াতের মিডিলে আসে, মধ্যখানে যদি আসে, তো সেখানে হচ্ছে দাঁড়ানো যাবে না, সেখানে দাঁড়ানো অনুচিত, দাঁড়ানো যাবে না। তাহলে এখানে কী করতে হবে, এখানে উত্তম হচ্ছে মিলিয়ে পড়তে যাবে। এখানে লাইলাতুল কদর পড়ে থামবো না, বরং মিলিয়ে পড়বো। লাইলাতুল কদরি খয়রুম মিন, খয়রুম মিন মানে লাইলাতুল কদরি বলে থামবো না এখানে, বরং মিলিয়ে পড়বো। আচ্ছা, তারপরে খয় আজগুর খয়, র মিম দুপেশ রুম, খয়রুম। এখানে খয় আজগুর খয়, ওই যে ইয়া সাকিনের ডান দিকে জবর এসে ইয়ালিন, এখানে নরম আজে তাড়াতাড়ি পড়তে হবে। খয় বা খয় এই ধরনের কিছু উচ্চারণ হবে না, বরং খয় খয়। র মিম দুপেশ রুম, এখানে তানবিনের পরে কী এসছে, মিম এসছে। তানবিনের পরে মিম আসলে ওটা ঈদগামে নাকিস হয়। এখানে একটা কায়দা রয়েছে, তানবিন বা নুন সাকিনের পরে ঈদগামে নাকিস 4টি অক্ষর, ইয়া ওয়াও মিম নুন, ইয়া ওয়াও মিম নুন, এই 4টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি তানবিন বা নুন সাকিনের পরে আসে, তাহলে তানবিন বা নুন সাকিনকে ওই অক্ষরের সাথে মিলিয়ে দিয়ে কীভাবে একালি গুণা করে পড়তে হয়। তাহলে এখানে কী এসছে, তানবিনের পরে কোথাও নুন সাকিন আসবে, কোথাও তানবিন আসবে। তো এখানে তানবিন এসছে, দু যাবত দুজের দুপেশকে তানবিন বলে। তো এখানে দু পেশ এসছে, দু পেশের পরে কী এসছে, ওই 4টি অক্ষরের মধ্যে মিম এসছে। তো এখানে কী হবে, গুণা হবে, এখানে একালি গুণা হবে, খয়রুম মিন। আচ্ছা, মিম নুনজের মিন, হামজা লাম জবর আল ফাজের ফি, মিন আলফি, মিন আলফি। এখানে নুনটা গুণনা হবে না, মানে খয়রুম মিন আলফি এমন হবে না, বরং খয়রুম মিন আলফি, মিন আলফি। এখানে নুন অনেকেই গুণনা করে। এখানেও একটা কায়দা রয়েছে, মানে ইজহারের কায়দা, হরফে হালকির কায়দা, যে তানবিন বা নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষর, হামজা, হা, আইন, হা, গইন, খ, এই 6টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি তানবিন বা নুন সাকিনের পরে আসে, তো তানবিন বা নুন সাকিনকে বিনা গুণায় পড়তে হবে। তাহলে এখানে নুন সাকিনের পরে কী এসছে, ওই 6টির মধ্যে হামজা, হা, আইন, হা, গইন, খ, ওর মধ্যে কী এসছে, হামজা এসছে এখানে, ঠিক। তো ওই জন্য এখানে নুনটা গুণনা হবে না। খয়রুম মিন আলফি, হামজা লাম জবর আল ফাজের ফি, আলফি। এখানেও আলফি এমন কোনো টান হবে না, বরং আলফি, আলফি। শাহরিন আছে, শাহরিন, শিন হা জবর শাহ, র দুজের রিন, শাহরিন। কিন্তু এখানে শাহরিনটা যেহেতু আমি এখানে অফ করতে চাচ্ছি, তো ওই জন্য রিনটা কী হয়ে যাবে, রটা সাকিনে পরিণত হয়ে যাবে। একটু আগে যে বললাম যে শব্দেতে আমি অফ করবো, দাঁড়াবো, সেই শব্দের শেষের অক্ষরটা দেখতে হবে, ফলো করতে হবে। সেই শব্দের শেষের অক্ষরে যদি জব, জের পেশ, দুজের দু পেশ এসব যদি থাকে, উল্টা পেশ এগুলো থাকে, তো কী হয়ে যাবে, সাকিনে পরিণত হয়ে যাবে। তাহলে এখানে দুজের এসছে, কী হয়ে যাবে, র সাকিন হয়ে যাবে। তাই শাহরিন আছে, শাহর, শাহর, শাহর এমন হবে। তো কেমন হবে, পুরো আয়াতটা কেমন হবে, লাইলাতুল কদরি খয়রুম মিন আলফি শাহর, ঠিক। আচ্ছা, আয়াতের উপরে দেখুন ছোট্ট ত, এই তটাও ওয়াকফে মুতলাকের চিহ্ন, ওই আগে যেমন ছিল যে সাধারণ একটা ওয়াকফের চিহ্ন, এখানে থামতে পারেন আর মিলিয়েও পড়তে পারেন। আচ্ছা, তারপরে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই আয়াতটা ভালো করে লক্ষ্য করুন, যে তানাজ্জালুল, তা জবর তা, নুন জাল জবর নাজ, জাল এখানে জাল নয়, জা, এটা তা জবর তা, নুন জা জবর নাজ, জা জবর জা, তানাজ্জা, তানাজ্জা, লাম লাম পেশ লুল, তানাজ্জালুল, তানাজ্জালুল। এখানে কোনো টান হবে না, তা টান হবে না, না টান হবে না, জা টান হবে না, লুল টান হবে না, তাড়াতাড়ি পড়তে হবে। তানাজ্জালুল, তানাজ্জালুল। মালাইকাতু, মিম জবর মা, মিমের উপর জবর, জবরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। লাম মাদ খাড়া জবর, লাম মাদ খাড়া জবর এসছে, লামের উপরে খাড়া জবর এসছে, আর তার উপরে মাদ এসছে এখানে। আচ্ছা, এই খাড়া জবর হচ্ছে আলিম মাদ্দার সমতুল্য, তো আলিম মাদ্দার সমতুল্য, আর আলিম মাদ্দার পরে কি এসছে, হামজা একই শব্দের মধ্যে এসছে। তো এটা হচ্ছে, এই মাদের নাম হচ্ছে মাদ্দে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিল বলা হয় হরফে মাদ্দার পরে যদি হামজা একই শব্দের মধ্যে আসে, তো মাদ্দে মুত্তাসিল বলা হয়, আড়াই আলি থেকে 4 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে এখানে দেখুন মালাইকা পুরোটা হচ্ছে একটা শব্দ। তো এখানে এই খাড়া জবর ধরে নিতে আলিম মাদ্দা এসছে, আর আলিম মাদ্দা পরে কী এসছে, হামজা একই শব্দের মধ্যে এসছে, তো মাদ্দে মুত্তাসিল হবে, এখানে 4 আলি পরিমাণ টান দিতে হবে, তো এটা মাদ হবে। মালাইকাতু, হামজা জেরি, হামজা নিচে কী এসছে, জের এসছে, তাড়াতাড়ি পড়তে হবে। কাফ জবর কা, কাফের উপর জবর এসছে, তাড়াতাড়ি পড়তে হবে। তা পেশ তু, তার গোল তা এটা, তো তার উপরে কী এসছে, পেশ এসছে, তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে কী হবে, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু, ওয়াও র জবর ওয়ার, র ওয়াও পেশ রু, ওয়ার রু, ওয়াও র জবর ওয়ার, আর র ওয়াও পেশ রু, ওয়ার রু, ওয়ার রু, হা পেশ হু, ওয়ার রূহু, ওয়ার রূহু। এখানে ওয়ের পরে কী এসছে, আলিফ এসছে, আলিফের ডান দিকে জবর এসছে। অনেকে এখানে আলিম মাদ্দা মনে করে টান দিয়ে অনেকে পড়ে থাকে আর কি, যে ওয়ার রূহু,
এমন সব কিছু টান দিলে হবে না, টান দেওয়ার আগে আগে বুঝতে হবে যে ওখানে কী কায়দায় এসছে। অনেকে কী করে শুধু এক ধাতে শুরু করলেই হয়, বাস টান মানে প্রতিটা অক্ষরে করে টান, সব জায়গায় টান দিলে হবে। আচ্ছা এখানে দেখতে হয়তো আলিম মাদ্দার মতো লাগে, কিন্তু যখন আমি রয়ের সাথে এটা মিলাবো তখন কিন্তু এটা হুরুফে কমার শামসির কায়দা, এটা যাই হোক। তো এখানে কী হবে, মিলিয়ে পড়তে হবে, আলিম লাম বাদ দিয়ে পরের অক্ষর রয়ের সাথে ওইটা মিলিয়ে পড়তে হবে। তো এখানে কোনো টান হবে না, মানে অর রু এমন কোনো হবে না, বরং অর রু হু। এখানে র পেশ রু এসছে, অ সেকেন্ডের ডান দিকে পেশ এসছে, এখানে অ মাদ্দা, অ সেকেন্ডের ডান দিকে পেশ আসলে অ মাদ্দা হয়, এক আলিফ টান দিয়ে পড়তে হয়। আর হা পেশ হু, হাইয়ের উপরে কী এসছে, পেশ এসছে, তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে অর রু হু, অর রু হু। ফি হা, ফাইয়াজের ফি, ইয়া সেকেন্ডের ডান দিকে জের এসে ইয়া মাদ্দা একালিফ টান হবে, হা আলি জবর হা, আলিফের ডান দিকে জবর এসে আলিম মাদ্দা একালিফ টান হবে। তাহলে ফি একালিফ টান হবে, হা একালিফ টান হবে, ফি হা, ফি হা। আচ্ছা বিইদনি, বাজের বি, বায়ের নিচে যে, তাড়াতাড়ি পড়তে হবে। হামজা জালজের ইদ, নুন জের নি, ইদনি, বি ইদনি। তাহলে বি টান হবে না, ঈদ টান হবে না, নি টান হবে না, মানে বি ইদনি এমন হবে না, বরং বি ইদনি, বি ইদনি। রব্বিহিম, র বাজব রব, বাজের বি, রব্বি, হা মিম জের হিম, রব্বিহিম, রব্বিহিম। ঠিক, এসব টানা হবে না। তাহলে কেমনভাবে পড়বেন? আচ্ছা রব্বিহিম, তারপরে কী আসছে, মিম নুনজের মিন, এই যে মিম নুনজের মিন, কাফ লাম পেশ কুল লাম জের লি, কুল্লি, মি কুল্লি। এখানে নুন সাকিনের পরে হুরুফে ইকফা 15টি অক্ষরের মধ্যে কী এসছে, কাফ এসছে, তো এখানে নুন সাকিন গুণনা হবে। মি কুল্লি আমরিন, হামজা মিম জবর আম, রোয়া দুজের রিন, আমরিন। কিন্তু এখানে দাঁড়ানোর ক্ষেত্রে কী হয়ে যাবে, র সাকিন হয়ে যাবে, দুজের বাদ দিয়ে র সাকিন হয়ে যাবে, তাহলে আমরিন আছে, আমর হয়ে যাবে, আমর, আমর। মি কুল্লি আমর, মি কুল্লি আমর। তো পুরো এটা কী হবে, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফীহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। ঠিক, এখানে আয়াতের উপরে দেখুন 3টে ফোঁটা এসছে, তারপরে লাম আলিফ এসছে, তারপরে ফের সালামুন এসছে, ফের কফ ফা এসছে, তারপরে ফের 3টে ফোঁটা। এই যে 3টে ফোঁটা ফোঁটা নেই, এই ফোঁটার বিষয়টা অনেকেই জানে না, এটা ভালো করে শুনে নিন। এই 3টে ফোঁটা যেখানে আসবে, দু জায়গায় এরকম সাধারণত আসে, তো যেখানে এই দুটো ফোঁটাতে দুটো করে এই 3টে করে ফোঁটা এরকম আসবে একই জায়গায়, একসাথে হোক বা একটু আগে পরে করে, সেখানে নিয়ম হচ্ছে যে এক জায়গায় থামতে হবে বা এক জায়গায় মিলিয়ে পড়তে হবে, এরকম নিয়ম। মানে ধরুন এখানে আমরিন, আয়াতের উপরে 3টে অক্ষর ফোঁটা এসছে, আর তারপরে সালামুনের পরেও কফ ই ফা দিয়ে 3টে ফোঁটা এসছে, মানে যে দুটোর মধ্যে যে কোনো এক জায়গায় মিলিয়ে পড়তে হবে, এক জায়গায় থামতে হবে। দু জায়গায় থামাও চলবে না, দু জায়গায় মিলিয়ে পড়াও চলবে না, যে কোনো এক জায়গায় আর কি থামতে হবে। এবার দেখুন এখানে আয়াতের উপরে লাম আলিফ এসছে, মানে এখানে মিলিয়ে পড়াটাও উত্তম। ঠিক, মিলিয়ে পড়াটাই উত্তম। আচ্ছা, আর এখানে সালামুনের পরে 3টে ফোঁটা এসছে, আর ফের কফ ফা এসছে, মানে এখানে দাঁড়ানোটাই হচ্ছে মানে উত্তম, এখানে থামাটাই হচ্ছে অবশ্যই থামতে হবে সালামুন বলে। কিন্তু যেহেতু 3টে ফোঁটা এসছে, ওই জন্য যে কোনো একটাই থামবেন, একটাই মিলাবেন, এরকম একটা ব্যাপার। আচ্ছা, তাহলে এখান থেকে ধরুন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফীহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এখানে আমি সালামুন মিলিয়ে পড়লাম, যেহেতু আগের এটাই থাম অফ করলাম, মিন কুল্লি আমর বলে দাঁড়িয়ে গেলাম, ওই জন্য আগেরটাই মিলিয়ে পড়লাম, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। তো 3টে ফোঁটা যেখানে আসবে দুটো করে, তো ওখানে এক জায়গায় থামতে হবে, এক জায়গায় দাঁড়াতে হবে, এরকম একটা ব্যাপার। তো এখানে সালামুন, সিন জবর সা, সিনের উপর জবর এসছে, জবরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান নিষেধ। লাম খাড়া জবর লা, লামের উপর খাড়া জবর এসছে, খাড়া জবর আলিম মাদ্দা সমতুল্য, আলিম মাদ্দা বলা হয়, আলিফের ডান দিকে জবর আসলে আলিম মাদ্দা বলা হয়। তাহলে এখানে কী হবে, লা এক আলিফ টান হবে, তারপরে মিম দুপেশ মুন, তা হাজের হি, ইয়া জবর ইয়া, সালামুন হিয়া। এখানে যেহেতু মিলিয়ে পড়বো, তো তানবিনের পরে তখন হা হয়ে যাবে, আর তানবিন বা নুন সাকিনের পরে হরুফে হালকি 6টি অক্ষর, হামজা হা, আইন হা, গইন খ, হামজা হা ছোটো হা, আইন হা বড় হা,
গইন খ, এই 6টির মধ্যে কী হবে, যদি কোনো একটা আসে তো তানবিন বা নুন সাকিনকে বিনা গুণে পড়তে হবে। তাহলে এখানে মিলিয়ে পড়ার ক্ষেত্রে তানবিনের পরে কী হয়ে যাবে, ছোটো হাই আসবে, তো ওই ক্ষেত্রে এখানে তানবিন গুণনা হবে না, তাহলে লা টান হবে, মুন গুণনা হবে না। সালামুন হিয়া, হিয়া হাজের হি, ইয়া জবর ইয়া, হায় নিচে জের এসে তাড়াতাড়ি পড়তে হবে, ইয়ার উপরে জবর এসে তাড়াতাড়ি পড়তে হবে, সব হারাকাত। হিয়া হিয়া। হাত্তা, হা এটা হচ্ছে বড় হা, হা তা জবর হা, তা খারা জবর তা, হাত্তা, এখানে তায়ের সাথে ইয়া এসছে, এই যে ইয়াটা লেখার মধ্যে এসছে, মানে এটা উচ্চারণে আসবে না, ডাইরেক্ট বলে দেবেন হা তা জবর হাত, তা খারা জবর তা, হাত্তা, তা খারা জবর আলিফ মাদ্দার সমান একালি টান হবে। হাত্তা মাতলা আইল ফাজর, মিম তো জবর মত, লাম জবর লা, মতলা, আইন লাম জের ইল, মতলা আইল, ফা জিম জবর ফাজ, রোয়াজের রি, ফাজরি, মতলাইল ফাজরি আছে, যেহেতু এখানে ওয়াফ করবো থামছি, ওই জন্য এখানে শেষে যে রয়ের নিচে জের এসে ওটা সাকিনে পরিণত হয়ে যাবে। শেষ বেশে একবার ওই কায়দাটা বলে দিই, যে শব্দতে ওয়াফ করবো, থামবো, দাঁড়াবো, স্টপ করবো, তো সেই শব্দের শেষের অক্ষরটা ফলো করতে হবে, দেখতে হবে কি আছে, সেই শব্দের শেষের অক্ষরে যদি জবর, জের পেশ, দুজের দু পেশ এসব যদি থাকে, উল্টা পেশ এসব যদি থাকে, কী হবে, সাকিনে পরিণত হয়ে যাবে। তাহলে এখানে রয়ের নিচে কী এসে জের এসছে, তো এখানে কী হবে, সাকিনে পরিণত হয়ে যাবে। এখন জিমের উপরেও সাকিন এসছে আর রও সাকিন হয়ে যাবে, তো দুটো সাকিন এক জায়গায় হয়ে যাওয়ার কারণে একটু হার্ড হয়ে যাবে, কিন্তু প্র্যাকটিস করলে সহজ হয়ে যাবে। তাহলে কী হবে, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, মাতলাইল ফাজর। ঠিক, সর্বশেষ আয়াতের উপরে ছোট্ট একটা আইন এসছে, এই আইনটা হচ্ছে শর্ট ফর্ম, হচ্ছে রুকুর শর্ট ফর্ম এটা। তো রুকু, যেহেতু এখানে একটা রুকু রয়েছে, ওই জন্য এখানে ইশারা করছে যে এখানে একটা রুকু আছে, ওটার একটা শর্ট ফর্ম এটা। তো এই ছিল সূরাতুল কদর, আজকের সম্পূর্ণ হলো। এটা অনেক গুরুত্বপূর্ণ একটি সূরা, অনেক ফজিলতপূর্ণ একটি সূরা। এই সূরা একটা রুকু রয়েছে, আর আয়াত মোট 5টা আয়াত রয়েছে। সূরাতুল কদর মাক্কিয়া, মক্কায় অবতীর্ণ, খুব সুন্দর একটি সূরা। ভালো করে বস করবেন, প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ আস্তে আস্তে ধীরে ধীরে আপনি সহি শুদ্ধভাবে তাজবিদ সহকারে একদম ঘরে বসেই নিজেই কোরআন শিখে যাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।